দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। প্রভাবটা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে ইন্টেন্সিটিটা কিছুটা বেশি থাকার সম্ভাবনা আজকের দিনটা। আগামীকাল থেকে অর্থাৎ 1 তারিখ থেকে অনেকটাই কমে যাবে। মেনলি 1 তারিখে দক্ষিণের জেলাগুলো বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, সেই সাথে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মেনলি এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা 1 তারিখে। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রধানত শুষ্ক ওয়েদারই বজায় থাকবে, তাপমাত্রা বাড়বে। 5 তারিখ নাগাদ গিয়ে পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলো দু এক জায়গায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে 5 তারিখ নাগাদ। এবং 6 তারিখে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। অর্থাৎ প্রভাব বৃষ্টিপাতে যদি বলা হয় মেনলি আজকের দিনটায় বেশি থাকার সম্ভাবনা, তারপর কাল থেকে অনেকটাই কমে যাবে এবং বেশিরভাগ জায়গাতে শুষ্ক ওয়েদার 2 থেকে 4 তারিখের মধ্যে। 6 তারিখে গিয়ে আবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রধানত মেঘলা আকাশই থাকবে। দিনের তাপমাত্রা আজকের দিনটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকটাই কম থাকবে মেঘলা আকাশ থাকার কারণে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। আগামীকাল থেকে অর্থাৎ 1 তারিখ থেকে মেঘলা আকাশটা অনেকটা কেটে যাবে, ফলে তাপমাত্রা পরবর্তী কয়েকদিনে, পরবর্তী 4-5 দিনে বেশ খানিকটা বেড়ে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য এপ্রিলের শুরুতেই বিশেষ করে 2 থেকে 4 তারিখের মধ্যে টেম্পারেচার বেড়ে 35-36 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা দিনের সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টিপাতের সম্ভাবনা আবার 6 তারিখ নাগাদ কলকাতার ক্ষেত্রেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলোয়, পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, কলকাতার থেকেও আরও 2-3 ডিগ্রি বেশি, কোথাও কোথাও 38-39 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে 3-4 তারিখ নাগাদ গিয়ে। মৎস্যজীবীদের জন্য আজকের দিনটা সমুদ্রে মাঝে মধ্যে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, তাই আজকের দিনটা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য প্রভাব বেশি থাকার সম্ভাবনা 31 তারিখ অর্থাৎ আজকের দিনটা, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকার সম্ভাবনা। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলো। শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছুটা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলাগুলোর জন্য। মালদা, 2 দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের দিনটা অর্থাৎ 31 তারিখ। 1 তারিখ থেকে কিছুটা কমবে, তবে উত্তরের জেলাগুলো বৃষ্টিপাত 1 তারিখেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কন্টিনিউ করছে 1 তারিখে। 2 তারিখ থেকে 4 তারিখ এই পিরিয়ডটা বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, তবে হালকা বৃষ্টি স্থানীয়ভাবে বিশেষ করে উত্তরের জেলাগুলো 2 এক জায়গায় থাকার সম্ভাবনা থাকছে। 6 তারিখ নাগাদ গিয়ে আবার একটু বাড়বে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য। তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন খুব বেশি পরিবর্তন হবে না, তারপর পরবর্তী 3 দিনে 3 থেকে 5 ডিগ্রির মতো তাপমাত্রা উত্তরবঙ্গেও বাড়বে। তবে তাপমাত্রা বাড়ার কথা যেটা বলা হচ্ছে, দক্ষিণবঙ্গেই তাপমাত্রা বেশি বাড়বে। গরম অস্বস্তিকর ওয়েদার এপ্রিলের প্রথমে থাকার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।